আরে বাপরে! মাছেও ব্রাশ করছে? আবার মাছের গাতেও ব্রাশ করা হচ্ছে? হ্যাঁ, এটাই দেখাবো তোমাকে তোমাদের এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এখন একটু ভালো আছি আরকি। ঠান্ডা লেগেছিল, এখন একটু ঠিক আছে। আর এইদিকে দেখো আমাদের বাড়ি মাছের বন্যা বয়ে গেছে। মানে যেইখানেই তাকাবে সেইখানেই শুধু মাছই দেখতে পাবে। এত মাছ নিয়ে এসছে বাবা। বাবা ছোড়দা। তারপরে এইদিকে মাছগুলো তো এত মাছ তো একসঙ্গে খাওয়া যাবে না। এখন বড় যেই মাছগুলো লাফিয়ে বেড়াচ্ছে সেগুলোকে তো একটু বাঁচিয়ে রাখতে হবে কদিনের জন্য, মানে 2-3 দিনের জন্য বাঁচিয়ে রাখতে হবে। কারণ ছোট মাছ এত এনেছে সেইগুলোও তো খেয়ে শেষ করতে হবে, একসাথে সব মাছ তো খাওয়া যাবে না। সেই কারণে আবার এই যে একটা মাছ, এটারই ওয়েট তোমার 3.5 কিলো থেকে 4 কিলো। দেখেছো? ফোনে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো 3.5 কিলোর বেশি ওয়েট হবে। আর এইদিকে বলছিলাম না মাছে ব্রাশ করে, এই দেখো আমার বাবা মাছের মাথার ভেতরে ব্রাশ করেই পরিষ্কার করে। কেন জানো? কারণ আঙুল দিয়ে ঢোকালে একটা লালা ভাব থেকে যায়, সেটা ব্রাশ দিলে সেই লালা ভাবটা থাকে না। আর এই দিকে ছাই দিয়ে তো আমাদের বাড়ি মাছ কাটে না। সেই কারণে অনেক যন্ত্রপাতি দেখেছিলাম আগের একটা ব্লগে, সেটা দেখেছিল তো, ওই সব পাশের সব ওইগুলো ওই যন্ত্র দিয়ে ওই সব দিয়ে কেটে দেয়। ওর জন্য বটিও লাগে না, হাত কাটারও ভয় থাকে না। আর এইদিকে উপরে যে লালা ভাবটা থাকে সেটাকেই পরিষ্কার করছে এখন লবণ দিয়ে আর ওই ব্রাশ দিয়ে। এত বড় মাছ হাত দিয়ে তো আর লবণ লাগালেও ওই লালা ভাবটা কাটছিল না, সেই কারণেই ওই ব্রাশটা নিয়েছে লালা ভাবটা কাটানোর জন্য। এগুলো টেকনিক। তোমাদের বাড়ি থেকে এইরকম হয়? এগুলো দেখতে গেলে আমাদের বাড়ি আসতে হবে। আর অনেক কিছু দেখতে পাবে, অনেক ধরনের টেকনিক টেকনিক দেখতে পাবে আমাদের বাড়ি আসলে। আরও কত কিছু যে কাজ আছে, ওইগুলো যদি পারি আস্তে আস্তে শেয়ার করব। সব বাবার টেকনিক আর কি। এইদিকে মাছটা, তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটা প্রায় কাটাই হয়ে গেছে। মাছটার মাথা দেখেছো? ধরাই যাচ্ছিল না, এত বড়। আর এদিকে পিসগুলোও করা হয়ে গেছে। আর মাথাটা দেখবে, দেখো মাথাটা মাথাটা বোঝা যাচ্ছে না জানো তো ভিডিওতে। আর এই যে হচ্ছে এত ছোট ছোট মাছ, এখানে আছে ট্যাংরা মাছ, কই মাছ, তারপরে তোমার কি পুঁটি মাছ, মৌরলা মাছ, এই এত মাছ আছে। আর শোল মাছও আছে ছোট, দেখতে পেয়েছো? এই দেখো, এটা মনে হয় না শোল না, এটা হচ্ছে বান মাছ। এটা হচ্ছে বান মাছ, বান মাছও পেয়েছে। মানে এত মাছ এনেছে বাবা। আর এদিকে ঘরে ছিল কটা, এই যে এইগুলো আগের দিনের মাছ ছিল কটা, এইগুলোও সব ওইগুলো যেমন লাফাচ্ছে, এগুলোই কাটবে। আর এত মাছ একসাথে খাওয়া যায়? সেই কারণে বড় যেই মাছগুলো লাফালাফি করছে সেগুলোকে জলের মধ্যেই রেখে দিয়েছে। এবার এত মাছ এনেছে, কাটতে তো হবে। আর সব একসাথে বসে গেছে কাটতে। আর কাটার এই দেখো যন্ত্রপাতি, বলছিলাম না ও দেখায়নি, এই ভিডিওটাতেই আছে কি কি দিয়ে বসে আমাদের মাছ কাটতে। দেখো এইটা হচ্ছে তোমার ওই যে সব ওই, দেখেছো? দেখতে পাচ্ছ আঁশ ছাড়াচ্ছে কি করে, আঁশগুলো ছাড়ানো হচ্ছে। ওইদিকে চিংড়ি, ও চিংড়ি মাছও ছিল। চিংড়ি মাছটা এখন দেখলাম, মনে ছিল না আমার। চিংড়ি মাছও ছিল। চিংড়ি মাছের ওই সব সব কিছু কাটাকাটি করতে সবাই ছুরি ওই সব নিয়ে চলে এসছে। শুধু পিসটা করা হয় তোমার বটিতে, যাতে হাতটা না কাটে সবার। ওই কারণেই এইগুলো সব আনা। এই যে আর একটা বোয়াল মাছ। তারপরে জানো তো এই ভিডিওটা করছি না, অনেক দিনের ভিডিও আর একটা ছিল করা, সেইগুলো জয়েন করে, মানে দাদার অনেক দিন আগেই চলে গেছে। কিন্তু এটা দাদারা থাকাকালীন সেই ভিডিওগুলো, এই যে সবাই রাতে খেলছিল তারই একটু ভিডিও ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরের দিন আর কি সব বেরিয়ে যাবে আর কি। জেঠুরাও চলে যাবে, দাদারাও চলে যাবে, সবাই চলে যাবে আর কি। আর আমাদের বাড়ি এই আমার যে রুমে থাকি সেখানে আমার সাথে দেখা করতে এসেছিলো, তখনই ভিডিওটা নিয়েছিলাম। আর এদিকে দেখো কি সুন্দর ফুলটা হয়েছে। আর এদিকে সব রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। এখন ক্যাব আসবে, ক্যাবে করেই আর কি বেরিয়ে যাবে সব। তারপরে এই যে চলেও এসছে দেখতে দেখতে এইখান থেকে। মানে এটা এই ভিডিওটা না অনেক দিন আগে, এই ভিডিওগুলো সব পুরনো, হ্যাঁ মানে আগে করা ছিল, অনেক দিন পর ছাড়ছি। এবার দেখো, চলো বাড়ি থেকে যে খাবার পাঠিয়েছে সেগুলোই তোমার সাথে শেয়ার করি। এই যে হচ্ছে মাছের ডিমের বড়া, তারপরে এইদিকে তোমার আর কি ট্যাংরা মাছ আছে, পুঁটি মাছ আছে, আর তার সঙ্গে তোমার মাছের ডিমও আছে, সেই দিয়ে একটা ঝাল করেছে দেখালাম। আর এই যে হচ্ছে কচুর তরকারি, এটা হচ্ছে মশলা দিয়ে, ঠিক আছে? এটা মাছ নেই কিন্তু, যেহেতু তরকারি এই তরকারির মধ্যেও মাছ খায় না, মানে আমার বর খায় না, সেই কারণে মা আবার আলাদা করার জন্য মাছ ছাড়া একটু মশলা দিয়ে গ্রেভি করে করে। আর আমাদের জন্য যে বান মাছ দিয়ে তরকারি, ও বান মাছও খেতে চায় না, ও অনেক ধরনের মাছ খায় না, ও সেই পুঁটি মাছ ছোটো ছোটো মাছ যেগুলো হয় না সেগুলো ভালোই খায়, ভালো খায়। ওর জন্য ওকে, ও দেখেছে ঝোল করেছে, দেখবে ঝোলের মধ্যে ওই মাছ দিয়েছে, তাও কিন্তু যদি এবার না খায় সেই কারণে মাছের ডিমের বড়াও দিয়েছে, যাতে জামাই যেটা খায় আর কি, সেই কারণেই ওটা আলাদা করে করা। কি বলতো, ও তো অনেক কিছু খায় না, সেই কারণে ওর জন্য একটু আলাদা আলাদা করে মা ভাগে ভাগে একটু করে দেয়, তৈরি করে দেয় যেটা খায়।
সেরকমই কিছু একটা করে করে দেয় আর কি, যেটাও ভালোবাসে। তারপরে আমাদের খাওয়া দাওয়া এভাবে হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, তার সন্ধ্যা হয়ে গেছে। এখন ভাবছিলাম যে বাড়ি যাব, কিন্তু দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে, তাই তখন আর যেতে পারলাম না, পরেই গেছিলাম। তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো কেউ একটু কমেন্ট করে জানিও প্লিজ, নাহলে বুঝবো কি করে যে কেমন লাগছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ফিরবো আবার একটা নতুন অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা।